স্বাগত স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ওয়ালেদ সাকিব। দর্শক, আজকে আমাদের সাথে রয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া, যিনি সরকারের সাবেক সচিব ছিলেন। 5টি ব্যাংক একীভূত করে সরকার যে নতুন ব্যাংক গঠন করেছে সেই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ দিয়েছে সরকার। আমরা তার কাছ থেকে জানতে চাইব এই ব্যাংকের মিশন, এই ব্যাংকের ভীষণ এবং কিভাবে আসলে আমানতকারীদের স্বার্থ তারা রক্ষা করবেন, কিভাবে গ্রাহকদের স্বার্থ রক্ষা করবেন, সেই বিষয়গুলো আমরা মোহাম্মদ আইয়ুব মিয়ার কাছে জানতে চাইব। মোহাম্মদ আইয়ুব মিয়া, আপনাকে স্বাগত। আপনাদের এখন আসলে লক্ষ্য কি হবে? নতুন একটা ব্যাংক, 5টা ব্যাংক মার্জ করেছে, এখানে 1.5 লাখ কোটি টাকা আমানত। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা আমাদের যারা আমানতকারী তাদের কাছে, যে তাদের আমানতের দায়িত্বটা সরকার গ্রহণ করেছে। সুতরাং আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমানতকারীকে নিরাপত্তা দেওয়া তার আমানতের। নাম্বার 2 হচ্ছে একটা গতিশীল ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করা, পার্টিকুলারলি ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে, এবং জনগণের আমানতকারীদের আস্থা ফিরে আসার পর রেগুলার ব্যাংকিং এটাকে একটা গতিশীল ভিত্তির উপরে দাঁড় করানো। তৃতীয় হচ্ছে, আমি যেটা মনে করি, ব্যাংকে যদি গুড গভর্নেন্স এস্টাবলিশ করা যায়, অর্থাৎ সমগ্র বিধিবিধান অনুযায়ী এটা চলে, সততার সাথে এটা চলে, দক্ষতার সাথে এটা পরিচালিত হয়, কোনো অনিয়ম এখানে হবে না, দুর্নীতি এখানে হবে না, এইটা এনশিওর করা, আমার সম্পূর্ণ স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা কালচার এখানে প্রতিষ্ঠা করাটা আমাদের লক্ষ্য। যদি আমরা জানতে চাই যে আসলে এই মুহূর্তে শর্ট টার্ম বা মিড টার্ম বা লং টার্মে আসলে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনার পরিকল্পনা কি রয়েছে? অবশ্যই পরিকল্পনা আছে। আমরা ইতিমধ্যে বোর্ডের প্রথম বোর্ড সভা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে। সেখানে আমরা মৌলিক কতগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং বিশেষ করে এই যে 5টা ব্যাংকে মার্জ করা, এটা মার্জার একটা বেশ স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকে 5-7টা টিম বর্তমানে এই নিয়ে কাজ করছে। তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই 5টা ব্যাংকের প্রায় 75 লাখ যারা গ্রাহক, তাদেরকে নতুন ব্যাংকের গ্রাহকে রূপান্তরিত করা। এটার সাথে আইটি ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, এবং বেশ এটা একটা খুব সহজ কাজ নয়। তারপর 5টা ব্যাংক 5 ধরনের সফটওয়্যার ইউজ করছে এবং নিয়মিত ব্যাংকিং তারা করেছে, সেটাকে একটার মধ্যে রূপান্তর করা একটা টেকনিক্যাল আইটির কাজ আছে এখানে, গুরুত্বপূর্ণ এইটা একটা কাজ, এবং এটাকেও ধাপে ধাপে করা হবে। যে এই 5টাকে কাস্টমাইজ করা সম্ভব, নাকি নতুন একটা আলাদা সফটওয়্যার তৈরি করতে হবে, বা মার্কেট থেকে কেনা সম্ভব কিনা সেটাও দেখার বিষয় আছে। সুতরাং এটা একটা বড় ধরনের কাজ, এটা আমাদের একটা ইমিডিয়েট কাজ। এটা একটা ইমিডিয়েট আরেকটা কাজ হচ্ছে ম্যান পাওয়ার ইন্টিগ্রেশন, অর্থাৎ 5টা ব্যাংকে প্রায় 16-17 হাজার ম্যান পাওয়ার আছে, তাদেরকে এই একটা ব্যাংকে মার্জ করা। সেখানে দেখতে হবে যে দক্ষ এবং অভিজ্ঞ যে সমস্ত সৎ অফিসার আছে, অবশ্যই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে এখানে মার্চ করে নেওয়া। এমডি নিয়োগের জন্য অলরেডি বিজ্ঞাপন হয়ে গেছে, আজকে 22 তারিখ, আজকেই লাস্ট ডেট, এবং এটা পরে শর্ট লিস্টিং করে তাদের আরও যে সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা দরকার সেগুলো করে দ্রুত এমডি নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা। এরপর একজন সিএফও নিয়োগ করতে হবে, কোম্পানির সেক্রেটারি নিয়োগ করতে হবে, ট্রেজারার নিয়োগ করতে হবে। এগুলো উপরের লেভেলে কতগুলো গুরুত্বপূর্ণ পদ। এই কাজগুলো করে তারপরে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু আগে আপনি বলছিলেন কিছুটা, তারপর আমরা একটু আবার জানতে চাই আমানতকারী আসলে টাকা পেতে কত সময় লাগতে পারে? আমরা আসলে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন ব্যাংকের যারা বর্তমানে প্রশাসক বা অন্য যারা আছে, তারা খুব কঠোর পরিশ্রম করছেন। তার কারণ আমাদেরকে আইন কানুন বিধিবিধান এবং টেকনিক্যাল বিষয়, এই জিনিসগুলো সবটা সঠিকভাবে ব্যবহার করে সামনে অগ্রসর হওয়া, অর্থাৎ কোনো ধরনের ভুল ত্রুটির জন্য না হয়, এই জন্য একটু সময় লাগছে। তো আমরা খুব চেষ্টা করছি কত দ্রুত সম্ভব আমানতকারীদেরকে নর্মাল লেনদেনের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। বড় আমানতকারী যারা আছে, অর্থাৎ 2 লাখ টাকার বেশি যাদের আমানত আছে, তাদের ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে সিদ্ধান্ত কি বা আপনাদের পরিকল্পনা কি তাদের নিয়ে? এটা আমি বলি যে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা জারি হয়েছে গত মে মাসে। এই অর্ডিন্যান্সের আওতায় কতগুলো অ্যাকশন আছে, যেমন শেয়ার হোল্ডারদের বেলায় কী সিদ্ধান্ত হবে সেটার ব্যাপারে অলরেডি বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার জারি করেছে।
এরপরে এই মার্জারটা কোন পদ্ধতিতে হবে এবং আমানতকারীরা কীভাবে ফেরত পাবেন এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটা খুব দ্রুতই সম্ভবত 2-1 দিনের মধ্যে নোটিফিকেশন বা গেজেট প্রজ্ঞাপন জারি করবেন। সেখানে এটা বিস্তারিত বলা থাকবে যে 2 লাখ টাকা পর্যন্ত এটা কতদিন দেওয়া হবে, এর বেশি যারা আছে তারপরে এটা আমি যতটুকু শুনেছি সেটা হলো ধাপে ধাপে এটা দেওয়া হবে। তবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারটা পেলে আমরা ডিটেইলিংটা বুঝতে পারবো যে কিভাবে অগ্রসর হতে হবে। লিস্টিংয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা আছে কিনা? বাংলাদেশ ব্যাংক তো একটা সময়সীমা বেঁধে দিয়েছে। অবশ্যই অবশ্যই এটা সময় মতো এটা সে লিস্টিংয়ে যাবে এবং নতুন ইনভেস্টরদেরকেও আমরা আহ্বান জানাবো, দেশি বিদেশি, সেটা আমাদের চিন্তায় আছে এবং আমরা প্রথমেই চাচ্ছি যে একটু নর্মাল লেনদেনটা শুরু করে দিতে, এরপরে আস্তে আস্তে এটা চলবে। কারণ ব্যাংক তো আসলে একটা ডুইং বিজনেস, সুতরাং বিজনেস করতে হলে আমার ইনভেস্টর লাগবেই, তা নাহলে ব্যাংক সামনের দিকে অগ্রসর হবে কেমন করে। কিন্তু আমরা যেহেতু নতুন ব্যাংক এবং অন্যদেরকে মার্জ করছি, সুতরাং নিয়মিত লেনদেনটা এইটা চালু করাটা আমার প্রধান লক্ষ্য। সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আসলে আপনি কতটা আশাবাদী? আপনার কনফিডেন্স কতটুকু আছে? আপনারা কি সফল হবেন? সম্মিলিত ইসলামী ব্যাংক কি সফল হবে? জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে? আমার ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। কারণটা হলো আমি মনে করি যদি নিয়ম কানুন আইন কানুন যেটা আছে এগুলো যদি পুরোপুরি পালন করা হয় এবং কাজকর্মে যদি স্বচ্ছতা থাকে, আমানতদারিতা থাকে, জবাবদিহির সিস্টেম থাকে, তাহলে ভালো না করার কোনো কারণ নাই। এবং ইসলামিক ব্যাংকিং একটা প্রমিজিং সেক্টর ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, নট অনলি ইন বাংলাদেশ, ইট ইস গ্লোবালি ইটস এ প্রমিজিং ফ্যাক্টর। তো বাংলাদেশ যেহেতু সরকারের উদ্যোগে এখন সবচেয়ে বড় ব্যাংক বলেই পরিগণিত হবে, সুতরাং এবং বাংলাদেশে ইসলামিক ব্যাংকে অত্যন্ত জনপ্রিয়, সুতরাং এখানে প্রধান এটাই হচ্ছে আমি যদি আমানতকারীদের আস্থা অর্জন করতে পারি এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটা ডাইনামিক পদ্ধতি অনুসরণ করতে পারি, ভালো না হওয়ার, সফল না হওয়ার কোনো কারণ নাই। আমি অত্যন্ত কনফিডেন্ট এটা ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা ব্যাক করতে পারবো। বলা হচ্ছে যে এটি একটি ব্রিজ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটি 2 বছরের মধ্যে, যেটি বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে এখানে নতুন বিনিয়োগকারী খোঁজা হবে। তো সেক্ষেত্রে আসলে নতুন বিনিয়োগকারী খুঁজে পাওয়া যাবে কিনা আপনারা কি মনে করছেন? আপনি কি মনে করেন? অবশ্যই আশাবাদী ওটা, এবং তার কারণ বেসরকারি সেক্টরে ইনভলভমেন্ট অত্যন্ত জরুরি এবং সেখানে অনেক দক্ষ যোগ্য লোকজন থাকে, তাদের বিনিয়োগকারী থাকবেন, সুতরাং আমরা অবশ্যই সেটা ওয়েলকাম করবো এবং এটা ধাপে ধাপে যাবে। তেমন আমলাদের তো ব্যাংক চালানো প্রধান কাজ না, এটা হলো ইন্টারিম ব্যবস্থা হিসেবে গ্রহণ করা হয়েছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আসলে শেষ করছি আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে অর্থনীতির।